আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। চলে এলাম তোমাদের জন্য আরও নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আওয়ার রুটস পার্ট 2 পড়াবো, আমাদের শিকড়, আওয়ার রুটস পার্ট 2। আজকে আমরা এই অংশটুকু শেষ করব। হ্যাঁ, ইউনিট 12 লেসন 2, ইউনিট 12 লেসন 2। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। ওকে, দেখো এখানে প্রথমত আমরা সবসময় প্রত্যেকবারের মতো এবারও যে কাজটা করব, প্রথমে আমরা কি পড়বো, ভোকাবুলারি পড়বো। ভোকাবুলারিতে অর্থগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। এই পাশে সিনোনিম যেগুলো আছে, সিনোনিমের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পাশের যে ইংরেজিগুলো দেওয়া আছে, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। চলো দেখি, বিউরোক্রেট। হ্যাঁ, বিউরোক্রেট শব্দের অর্থ কি? বিউরোক্রেট শব্দের অর্থ হচ্ছে সরকারি আমলা বুঝায়। হ্যাঁ, সরকারি আমলা বা সরকারি কর্মকর্তা, এক কথায় ক্ষমতাসীন আমলা, যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে। হ্যাঁ, এরা হচ্ছে বিউরোক্রেট। এক কথা বিউরোক্রেট হয় কিভাবে আমরা জানার, সাধারণত বিসিএস যারা দেয় বা বিসিএস ক্যাডার যারা হয়, এরাই হচ্ছে পরবর্তীতে তোমার সরকারি আমলা হয়ে ওঠে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে অ্যান অফিসিয়াল ওয়ার্কিং ইন অ্যান অর্গানাইজেশন অর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, সরকারি দপ্তরগুলোতে, দপ্তর মানে হচ্ছে অফিস, সরকারি দপ্তরগুলোতে যারা কাজ করে, সরকারি দপ্তরগুলোতে যারা কাজ করে তাদের মধ্যে থেকে যারা অফিসার লেভেলে আছে বা কর্মকর্তা লেভেল, হ্যাঁ অফিসার যে লেভেলে যারা থাকেন তারাই হচ্ছে সরকারি কর্মকর্তা। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে অফিসিয়াল হচ্ছে তোমার সিনোনিম, এটার কোনো অ্যান্টোনিম নাই। আচ্ছা, ইগার। ইগার শব্দের অর্থ হচ্ছে উৎসাহ, উৎসাহ বা উদ্দীপনা, এই যে আগ্রহী। হ্যাঁ, উৎসাহী, তারপর হচ্ছে তোমার আগ্রহী, এটা বোঝায় অ্যাডজেক্টিভ হিসেবে এইগুলো আসে। ওকে, তারপরে যদি আমরা একটু দেখি, ভেরি ইন্টারেস্টেড আর এক্সাইটেড। ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, এক্সাইটেড মানে হচ্ছে তোমার আগ্রহী বোঝায়। এখানে একটু কি বলা যায় একে, উদ্দীপনা যার মধ্যে কাজ করে, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে আসবে। ইনথুজিয়াস্টিক আসবে, ইনথুজিয়াস্টিক। হ্যাঁ, ভীষণ উদ্দীপনা যার মধ্যে কাজ করে। ভেরি ইন্টারেস্টেড, এক কথায় ইনথুজিয়াস্টিক মানে হচ্ছে যার মধ্যে কোনো কিছু পাওয়ার ভীষণ প্রবল ইচ্ছা আছে। হ্যাঁ, কিন মানে হচ্ছে ইচ্ছুক। এখানে সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্র্যাঙ্ক বলতে হচ্ছে খোলামেলা বা অকপটে, কোনো ধরনের তোমার মনে করো বাজ বিচার ছাড়া না, মানে এক কথা তোমার না ঢেকে, না ঢেকে মানে একদম মনের মধ্যে কথা না রেখে যদি মন খুলে কথা বলা যায়, তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে তোমার মন খোলা বা অকপটে বলা। ফ্র্যাঙ্কলি, আমরা বলি না ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্যাট, সত্য কথা বলতে, এরকম। শোয়িং ওপেননেস এবং ব্লান্টনেস। ব্লান্ট মানে তীক্ষ্ণ। এই আমি যে কথাটা বলবো সেটা হয়তো কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটাই বাস্তব কথা, এবং কারো আঘাত লাগলে আসলে এখানে কিছু করার নেই, এরকম, এটাকে বলা হয় ব্লান্টনেস। মনে রাখবা যে এখানে ফ্র্যাঙ্ক হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ব্লান্টনেস হচ্ছে নাউন, কিন্তু শুধুমাত্র ব্লান্ট যদি বলি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে তোমার তীক্ষ্ণ। তাহলে এখানে ব্লান্ট অ্যান্ড ক্যান্ডিড দুইটাই ব্যবহার করতে পারো। হি ইজ এ ক্যান্ডিড বলা যায়, সে খুবই মন খোলা। হি ইজ ব্লান্ট এটাও বলতে পারো। এটা তোমরা নিজেরা সেন্টেন্স বানানোর মাধ্যমে এইভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, তারপরে আমরা ইনসিনসিয়ার। ইনসিনসিয়ার মানে কি, যে অসৎ বুঝায়, উদাসীন বুঝায়। আমরা চাইলে কিন্তু এখানে অ্যাপাথি দিতে পারি, এটাও কিন্তু দেয়া যায়। ঠিক আছে, তারপরে ফ্রিকোয়েন্টলি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, বারবার, যেটা হয়, দ্যাট হ্যাপেন্স এগেইন এন্ড এগেইন, বারবার ঘটছে, যেটা বারবার ঘটে সেটাকেই বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্টলি। আর এখানে অফেন মানে প্রায়ই ঘটে, ঘন ঘন ঘটা, বারবার ঘটা। আর মাঝে মধ্যে, একদম হয় না বললেই চলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেলডম ব্যবহার করে থাকি। এরপরে দেখো ফ্রাস্ট্রেশন মানে হতাশা কাজ করে, আমরা যেটাকে ডিপ্রেশন বলি অনেক সময়। হ্যাঁ, হতাশা কাজ করে। দ্য ফিলিং অর বিইং আপসেট অর অ্যানয়েড, মানে কেউ যদি রেগে যাওয়ার ঘটনাও কিন্তু ফ্রাস্ট্রেশন হতে পারে। কেউ যদি আপসেট থাকে, উদ্বিগ্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফ্রাস্ট্রেশন। তার মানে হচ্ছে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভয়ও থাকতে পারে, এরপরে দেখো ডিস্যাটিসফ্যাকশন, অসন্তুষ্টি আসলে সেখানে ফ্রাস্ট্রেশন কাজ করে। অ্যাগ্রেভেশন, কারোর মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ বা হচ্ছে রাগের ভাব থাকে, সেটাও কি হয়ে যাবে, ভয় হয়ে যাবে। আর স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তুষ্টি। তাহলে এখানে যার মধ্যে ফ্রাস্ট্রেশন নাই তার মধ্যে স্যাটিসফ্যাকশন আছে, আর যার মধ্যে স্যাটিসফ্যাকশন নাই তার মধ্যে ফ্রাস্ট্রেশন আছে। এভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি। তোমার একজন বন্ধু যে খুবই সন্তুষ্ট তোমার প্রতি, তার তোমার প্রতি কী রয়েছে, স্যাটিসফ্যাকশন রয়েছে। আর যে তোমার প্রতি সন্তুষ্ট না, তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে। এভাবে তুমি মনে রাখতে পারো। মডারেটলি শব্দের অর্থ হচ্ছে মাঝারি গোছের, মানে মাঝামাঝি আর কি, অ্যাভারেজ। এই যে টু অ্যান অ্যাভারেজ এক্সটেন্ট, মাঝামাঝি পর্যায়ে। ফেয়ারলি বাট নট ভেরি রিজনেবলি, ফেয়ারলি মোটামুটি মানের ভালো, কিন্তু একদমই খুব ভালো যে বিষয়টা এরকম না। ঠিক আছে, মাঝারি গোছের। আর এটা মাঝারি গোছ বলতে হচ্ছে তোমার খুব ভালোও না, আবার খুব খারাপও না, এরকম। আর এক্সট্রিমলি বলতে হচ্ছে তোমার তীব্র পরিমাণের দিক থেকে তীব্র বোঝায়, অনেক বেশি বোঝায়।
হ্যাঁ, পরিমাণের দিক থেকে অনেক বেশি বোঝায়। অব্লিগেশন, অব্লিগেশন শব্দের অর্থ হচ্ছে নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা, অব্লিগেশন। হ্যাঁ, আমরা লেটারের লাস্টে লিখি না অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, হ্যাঁ, অবলাইজ দেয়ার বাই, সেখান থেকে হচ্ছে মূলত ওই অবলাইজ দেয়ার বাই হচ্ছে হলো তোমার ভার্ব, এখানে অব্লিগেশন হচ্ছে বাধ্যবাধকতা। দ্য স্টেট অফ বিইং ফোর্স টু ডু সামথিং বিকজ ইট ইজ ইউর ডিউটি, মানে হচ্ছে কাউকে বাধ্য করা কারণ সেটা হচ্ছে তার দায়িত্ব, কোনো কিছু করতে বাধ্য করা কারণ সেটা হচ্ছে তার দায়িত্ব। আর এখানে কম্পালসন বা ডিউটি বলা হয় কম্পালসন, কম্পালসনটা একটু মনে রেখো, কারণ পরবর্তী জীবনে এই যে জিনিসগুলো হয়তো বলতে পারো স্যার এত কঠিন কঠিন ওয়ার্ড কোথাও লাগে না, লাগে। যখন তুমি রিটার্নে লিখবা, তোমার বন্ধু যেখানে ডিউটি লিখবে, তোমার বন্ধু যেখানে জব লিখবে, হ্যাঁ, ওয়ার্ক লিখবে, তুমি সেখানে কম্পালসন লিখবে। এইখানেই হচ্ছে মূলত রিটেনের পার্থক্যটা হয়। এজন্যই দেখা যায় একই লেখা লিখে, একই প্যারাগ্রাফ লিখে কেউ হয়তো তোমার 75 পাচ্ছে আর কেউ হচ্ছে তোমার 92 পাচ্ছে, শুধুমাত্র এই লেখার ওয়ার্ডগুলো মেলানোর জন্য। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখি অকুপেশন। অকুপেশন শব্দের অর্থ হচ্ছে পেশা বা বৃত্তি, পেশা বা বৃত্তি। দ্য ওয়ে ইন হুইচ ইউ স্পেন্ড ইউর টাইম ফর আর্নিং ইউর লিভিং, মানে এক কথা যে পদ্ধতিতে তুমি তোমার জীবিকা নির্বাহ করো, যে পদ্ধতিতে তুমি তোমার জীবিকা নির্বাহ করো তাকে বলা হয় হচ্ছে পেশা অথবা বৃত্তি। এটাকে জব বলা যায়, প্রফেশন বলা যায়। তাহলে জব আর প্রফেশন হচ্ছে তোমার উপার্জনের অর্থ বা উপার্জনের উৎস, তোমার উপার্জনের যে উৎস সেটা হচ্ছে তোমার প্রফেশন, সেটা হচ্ছে তোমার অকুপেশন। এই যে অকুপেশনের সঙ্গে প্রফেশনটা মনে রাখা খুবই সহজ, জব সব সময় মনে থাকে, প্রফেশনটা মনে থাকে না। এজন্য অকুপেশন আর হচ্ছে প্রফেশনটাকে একসাথে মনে রাখবে, অকুপেশন। আর এখানে যেহেতু আনএমপ্লয়েড বললে, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে তোমার কাজ নেই যার, সেটা চাইলে ইউজ করতে পারো। রুটস মানে হচ্ছে উৎস বা গোড়া বা শিকড় যেটাকে আমরা বলি। হোয়ার সামওয়ান অর সামথিং অরিজিনালি কামস ফ্রম, মানে একদম যেখান থেকে উঠে এসেছে এরকম বলি, কোনো ব্যক্তি বা কোনো কিছু একদম যেখান থেকে পাওয়া যায় সেই জায়গাটা, সেই ব্যক্তিকে, সেই স্থানকে বোঝায় এক কথায়। প্লেস অফ বার্থ, জন্মস্থান বোঝানো যেতে পারে, অ্যান্ড ইটস সারাউন্ডিং, এক কথা যেখানে জন্ম সেই জায়গা এবং তার আশেপাশের সব কিছুই হচ্ছে আমাদের রুটস বা অরিজিন। এখানে বার্থ বলতে যে বার্থ প্লেস বলা যায়, জন্মস্থান। হেরিটেজ, ঐতিহ্য, হেরিটেজ হচ্ছে ঐতিহ্য বলতে কি বোঝায় এখানে ইতিহাস সম্পর্কিত। তোমার জীবনের ইতিহাস বলতে কি, তোমার জীবনে অতীতে যা ঘটেছে, পাস্টে যা ঘটেছে সেটা তোমার জীবনের ইতিহাস, হ্যাঁ, ঐতিহাসিক একটা বিষয়। তো এটা হচ্ছে হেরিটেজ বলা যায়, অরিজিনসও বলা যায়। অরিজিন নাউন, অরিজিনস হচ্ছে তোমার প্লুরাল ফর্ম আর কি, অরিজিনস। এখানে তোমার কোনো আসবে না, অ্যান্টোনিম আসবে না। আর লাস্টে গিয়ে আমরা দেখি যে সেলডম, সেলডম শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, মানে কখনোই, মানে খুব কম হয়, এরকম খুবই কম হয়। আর এটা হচ্ছে হার্ডলি বলা হচ্ছে না, হার্ডলি মানে হচ্ছে যেটা খুবই কম হয়, দ্যাট হ্যাপেন্স হার্ডলি। হার্ডলি মানে কিন্তু শক্তভাবে না, এই হার্ডলি মানে খুবই কম হয় এমন। এই যে সিনোনিমে হার্ডলি বসছে, অ্যান্টোনিম কি অফেন, অফেন মানে কি প্রায়ই ঘটে থাকে, হ্যাঁ। আর রিপিটেডলি বলা যায় বারবার ঘটে, যেটা বারবার ঘটে সেটাকে রিপিটেডলি বা বারংবার বলা যায়। এই যেখানে আমরা দেখলাম না বারবার যেটা ঘটে সেটাকে কি বলা হয়, যেখানে ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি, তাই না, এখানে ফ্রিকুয়েন্টলি, রিপিটেডলি সবই কিন্তু ওই অ্যান্টোনিম হিসেবে বসানো যায়। ঠিক আছে, চলো আমরা এখন প্যাসেজটা পড়া শুরু করি। এই প্যাসেজটা পড়লে আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই প্যাসেজটা আমরা সাধারণত মাইনুল ইসলাম নামে আমাদের কাছে পরিচিত। এর আগে আমরা যতবার পড়েছি বা আমাদের যতবার পড়ানো হয়েছে এই মাইনুল ইসলাম নামেই পড়ানো হয়েছে। আচ্ছা দেখো, মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার। কোয়ালিফাইড মানে হচ্ছে প্রশিক্ষিত বলা যায় বা হচ্ছে এক্সপেরিয়েন্সড, হ্যাঁ, অভিজ্ঞতা সম্পন্ন কৃষক ইন নওগাঁ। নওগাঁর একজন দক্ষ কৃষক মাইনুল ইসলাম, কৃষক। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, তিনি খুবই কী ছিলেন, ব্রিলিয়ান্ট ছিলেন, খুবই মেধাবী ছিলেন। হি টুক হিজ হায়ার এডুকেশন, তিনি মূলত তার উচ্চশিক্ষা গ্রহণ করেন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইন মাইমেনসিং, মানে মাইমেনসিং, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা তিনি গ্রহণ করেছিলেন। হি দেন, তারপর থেকে, হি কেম ব্যাক, দেন তারপর তিনি ফিরে আসেন, হোম, তিনি বাড়ি ফিরে আসেন। অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং মানে হচ্ছে উন্নত কৃষিকাজ শুরু করেন, উন্নত কৃষিকাজ শুরু করেন। এখানে কৃষিকাজ বলতে কৃষিকাজের মধ্যে কিন্তু তোমার ফোস্টারিংও আছে, ফোস্টারিং অ্যানিমাল মানে গৃহপালিত পশু পাখি যেগুলো আছে এগুলো পালন করাও কিন্তু এই অ্যাডভান্স ফার্মিংয়ের মধ্যে পড়ে। হি হ্যাজ টু আদার ব্রাদার্স, তার আরও দুইজন ভাই রয়েছে। দুইজন ভাই বলতে তার ভাইও রয়েছে দুইজন এবং সে একজন, টোটাল কয়জন,
ভাই ব্রাদার মিলে তারা হচ্ছে 3 জন। হু আর গ্র্যাজুয়েটস, যারা হচ্ছে স্নাতক পাস ইন ডিফারেন্ট ডিসিপ্লিন, এবং অন্য সেক্টরে বা ইন ডিফারেন্ট ডিসিপ্লিন মানে সে নিজে হচ্ছে তোমার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে পড়াশোনা করেছে, তার অন্যান্য ভাই যারা রয়েছে তারা অন্যান্য সেক্টর বা অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করেছে। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি, এখানে ইসলাম ফ্যামিলি বলতে কিন্তু মুসলমান পরিবারকে বোঝায় নাই, মাইনুল ইসলামকে বোঝানো হয়েছে। মাইনুল ইসলামের পরিবারের বিশেষত্ব হচ্ছে ইজ দ্যাট, এই যেখানে অফ এর আগে দেখো স্পেশালিটি, এটাই হচ্ছে তোমার নাউন হিসেবে কাজ করছে। তাহলে এখানে দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে অল আর লিভিং ইন দেয়ার ভিলেজ, এবং তারা প্রত্যেকেই নিজেদের গ্রামে বসবাস করছে, এটা হচ্ছে তাদের বিশেষত্ব। অল আর রিনাউন্ড, এবং তারা সকলে কি পরিচিত আর কি, ইন দেয়ার ওন ফিল্ড, নিজ নিজ ক্ষেত্রে তারা বিশেষভাবে পরিচিত, হ্যাঁ বিখ্যাত আর কি বলা যায়। হ্যাঁ, মিস্টার ইসলামস ইয়াঙ্গার ব্রাদার মানে হচ্ছে মিস্টার ইসলামের হচ্ছে যে ছোট ভাই, হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তার যে ছোট ভাই, ইয়াঙ্গার বলতে তারপরেই যে মেজো যাকে আমরা বলি, হ্যাঁ সেকেন্ড ইন নাম্বার বা 2 ইন নাম্বার, সেকেন্ড ইন নাম্বার সংখ্যায় যে দ্বিতীয়, সেই ব্যক্তি হচ্ছে তার যে ভাই, সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন, ইজ এ সায়েন্স টিচার, তিনি একজন বিজ্ঞানের শিক্ষক, ইন আ লোকাল স্কুল, স্থানীয় একটি বিদ্যালয়ে। হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার যে সবচেয়ে ছোট ভাইটি, ইয়ংগেস্ট, এই যে ইয়াংগেস্ট, তাই না? তাহলে এখানে ইয়ংগেস্ট যে ব্রাদারটা ইজ এ সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট, এটা সমাজকর্ম বা সমাজকর্ম যেটা রয়েছে, সোশ্যাল সায়েন্স বলতে এখানে সমাজকর্মকে বোঝায়, হ্যাঁ বা সামাজিক বিজ্ঞান বলা যায়, সামাজিক বিজ্ঞান বিষয়ে যে গ্র্যাজুয়েট আর কি, স্নাতক সম্পন্ন, অনার্স পাস করেছে। হু লাইকস, যে পছন্দ করে, টু স্টার্ট এ লোকাল এনজিও, এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ বেসরকারি সংস্থা, একটি স্থানীয় বেসরকারি সংস্থা মানে শুরু করতে তিনি ইচ্ছুক। টু ওয়ার্ক ফর দিস এরিয়া, এই এলাকা, এবং তার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার জন্য কাজ করা। হোয়েন আস্কড, যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে হিয়ার ইন দিস ভিলেজ, যখন তাদেরকে মাইনুল ইসলামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন জিনিসটি আপনাকে এই নিজের গ্রামে থাকতে মানে বা নিজের গ্রামে থাকার জন্য ডিসিশন নিতে সাহায্য করেছিল, বা কোন কারণে আপনি ডিসিশন নিয়েছেন যে বা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি গ্রামেই থেকে যাবেন, এই প্রশ্নটি যখন করা হয়েছিল, মিস্টার ইসলাম স্মাইল্ড অ্যান্ড সেইড, সে হাসলো এবং বলল, লুক দেখুন, ইট ইজ ট্রু, এটা হবে ইট ইজ, শর্টকাট উচ্চারণ হচ্ছে ইটস ট্রু, এটা সত্য যে উই কুড লিভ দিস ভিলেজ, আমরা কি করতে পারি, আমরা এই গ্রামে বসবাস করতে পারি। লিভ মনে হচ্ছে হলো আপনার ছেড়ে যাওয়া, এই গ্রামটা আমরা ছেড়ে যেতে পারি, ফর সিটি লাইফ, শহুরে জীবনযাপনের জন্য আমরা হয়তো গ্রামকে ছেড়ে যেতে পারি। আই কুড বি ব্যাংকার, আমি হয়তো কি হতে পারতাম, তো ব্যাংকার হতে পারতাম, বা আমরা যদি ছেড়ে যেতে পারতাম, এখানে হচ্ছে আমরা শহুরে জীবনযাপনের জন্য গ্রামকে হয়তো ছেড়ে যেতে পারতাম, আমি হয়তো ব্যাংকার হতে পারতাম। অর মাই ব্রাদার্স কুড বি বিউরোক্রেটস, এবং ভাইরা সরকারি আমলা হতে পারতো, মানে সরকারি চাকরিজীবী হতে পারতো। ইফ ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস, বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস, এটি আমাদেরকে আকর্ষণ করেনি বা আমাদের এই জিনিসগুলো মনে আসেনি। উই আর সানস অফ দিস সয়েল, আমরা এই মাটির ছেলে, বা এই মাটিতেই আমরা জন্ম নিয়েছি, এই মাটিতেই আমরা বেড়ে উঠেছি, এই মাটির ছেলে। ইয়েস উই হ্যাভ এডুকেশন, হ্যাঁ আমাদের শিক্ষা আছে, বাট ডাস এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার, কিন্তু শিক্ষাকে শুধুমাত্র একজন মানুষকে শিক্ষিত করে তোলে শুধুমাত্র কর্মকর্তা হওয়ার জন্য। ডোন্ট ইউ হ্যাভ এনি অব্লিগেশন, আমাদের কি কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের কি কোনো দায়িত্ববোধ নেই, টু দ্য সয়েল, এই মাটির প্রতি, আমাদের কি এই মাটির প্রতি কোনো বাধ্যবাধকতা নেই। দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর, আমরা এখন যা হয়েছি সেটা হচ্ছে এই মাটির কারণে বা এই শিকড়ের কারণে। এই মাটি, এই এক কথায় আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেই স্থানের আশেপাশের পরিবেশ, সেই পরিবেশের কারণেই আজকে আমরা এত বড় হয়েছি বা এই পর্যায়ে আসতে পেরেছি, শিক্ষিত হতে পেরেছি। তাহলে এখন এই মাটির প্রতি কি আমাদের কোনো বাধ্যবাধকতা নেই? অব্লিগেশনের সিনোনিম অ্যান্টোনিম খুব সুন্দরভাবে পড়ে নিবা। হি অলসো অ্যাডেড দ্যাট, তিনি আরও বললেন যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একক ব্যক্তি বা ব্যক্তি হিসেবেই ধরবা, সকল শিক্ষিত ব্যক্তি শুড বি এ জব সিকার, মানে হচ্ছে নট এভরি মানে প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকেই মূলত জব সিকার বা হচ্ছে চাকরিজীবী বা চাকরি প্রার্থী হওয়া উচিত না। ওকে, ভালো ভালো কথা বলছেন কিন্তু মাইনুল ইসলাম, এবং যুক্তিসম্পন্ন কথা বলছেন তিনি, যেটা আমরা অনেকেই ভাবি না। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বললেন, সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, এখানে সিন্স মানে হচ্ছে কারণে, যে তার শিক্ষা ক্ষেত্রটা কেমন হওয়ার কারণে, এগ্রিকালচার বা কৃষি হওয়ার কারণে, কৃষি নিয়ে যেহেতু তিনি পড়াশোনা করেছেন। আফটার হিজ এডুকেশন,
তার পড়াশোনা শেষ হওয়ার পরে হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার, তিনি মূলত এই কৃষক বা হচ্ছে কৃষকের পেশাকে তিনি বেছে নিয়েছেন, কারণ তার হচ্ছে পড়াশোনার সেক্টরটা হচ্ছে কৃষি ছিল। ওকে, ইন রেসপন্স টু দ্য কোশ্চেন উইদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন লিভিং ইন এ ভিলেজ, তার এই গ্রামে বসবাস করার পর বা তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই যে গ্রামে বসবাস করছেন, আপনারা যে গ্রামে বসবাস করছেন বা তারা যে গ্রামে বসবাস করছে, সেই গ্রামে বসবাস করে তাদের মধ্যে কোনো হতাশা কাজ করে কি না, হি কনফার্ম, তিনি নিশ্চিত করেন দ্যাট দে ওয়ার ইনডিড ভেরি প্লিজড। ইনডিড মানে প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ, তারা প্রকৃতপক্ষেই খুবই প্লিজড বা সন্তুষ্ট আছেন উইথ দেয়ার লাইফ, তাদের জীবন ব্যবস্থা নিয়ে বা তাদের জীবন নিয়ে তারা খুবই সন্তুষ্ট। হি সেইড, তিনি বললেন, আই ওয়ার্ক ইন মাই ওন ফার্ম, আমি কোথায় কাজ করে, নিজস্ব ফার্মে কাজ করি। ফার্ম মানে বুঝেছো তো, মানে যেখানে তোমার গবাদি পশুগুলো পালন করা হয়, সেখানেই তিনি মূলত কী করেন, কাজ করেন। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, তিনি মূলত কী করেছেন, তার পরিবারের সদস্যের সাথে বসবাস করছেন। পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমি আমার বন্ধুবান্ধবের পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে সময় উদযাপন করছি। অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, এবং কোথায় ঘুমাই, ওন হোম, নিজস্ব বাড়িতে ঘুমাচ্ছি। অল দিস কাউন্ট আ লট, মানে আমার কাছে এগুলো আসলে অনেক বেশি, অনেক বড় পাওয়া, এগুলো আমার কাছে আসলে ধরতে গেলে এগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। এরপরে দেখো কি বলছে, মিস্টার ইসলাম ইজ রাইট, এই মাইনুল ইসলাম, জনাব মাইনুল ইসলাম, তিনিই হচ্ছে সঠিক, তিনিই সঠিক, তার চিন্তা ভাবনাগুলো সঠিক। মেনি পিপল, অনেক মানুষ রয়েছে, গো টু সিটিস, শহরে যায়, অ্যান্ড ফরগেট, এবং ভুলে যায়, আর লুজেন দেয়ার রুটস, তাদের রুটস বা শিকড়কে ভুলে যায় বা তাদের শিকড়কে হারিয়ে ফেলে। নোয়িংলি, জেনে শুনে, আর আননোয়িংলি মানে হচ্ছে মানে না জেনে না বুঝে তাদের শিকড়কে হারিয়ে ফেলে, মানে হচ্ছে তারা যে স্থানে বেড়ে উঠে গড়ে উঠেন সেই জায়গার সাথে তাদের কোনো আর সম্পর্ক রাখেন না, সেটা জেনে হোক বা না জেনে হোক, অনেকেই আছেন এমন। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার আর গ্রেট, তারা হচ্ছে মহান বা তারাই হচ্ছে এখানে কি বলা যায়, অনেক বড় মনের মানুষ। দে হ্যাভেন্ট ফরগেন, তারা ভুলেননি দেয়ার ওন রুটস, তাদের নিজের শিকড়কে তারা ভুলেননি। দে হ্যাভ বিন টর্চ বিয়ারার্স, তারাই হচ্ছে মশালবাহী, তারাই হয়ে উঠেছেন। দে হ্যাভ বিন, তারাই হয়ে উঠেছেন, এখানে হ্যাভ বিনটা আর কে রিপ্লেস করেছে, তুমি আর বসিয়ে দিলেও দেখো একই অর্থ আসে। তারা হয়ে উঠেছেন টর্চ বিয়ারার বা মশালবাহী, আলোকবর্তিতা বলা যায়, হ্যাঁ, আলোকবর্তিতা, যারা আলোক মশাল বহন করে, যাদের দেখে অন্যরা পথ চলতে শিখে, ঠিক আছে। টর্চ বিয়ারার ফর আদার্স, তারা অন্যের জন্য একটা শিক্ষা বা তারা অন্যের জন্য কি হয়ে উঠেছেন, মশালবাহী হয়ে উঠেছেন। টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুটস, টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুট, তাদের শিকড়ের প্রতি, তাদের গোড়ার প্রতি বা তাদের যে বেড়ে ওঠা এই যে স্মৃতিকাতর যে জায়গাগুলো আছে, যে মানুষগুলো আছে, তাদের প্রতি এই যে রেসপেক্টফুল মানে হচ্ছে তোমার কি এখানে শ্রদ্ধাশীল, হ্যাঁ, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যে একটা বিষয় রয়েছে, এক্ষেত্রে তারা মূলত আইকন বা কি বলা যায়, টর্চ বিয়ারার, অথবা আবার বলা যায় হচ্ছে মশালবাহী হয়ে উঠেছেন। এক কথায় তাদেরকে এই যে আলোকবর্তিত হয়ে উঠেছেন, মানে মশালবাহী। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই যে প্যাসেজটি ছিল ভোকাবুলারি পাঠ সহ তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজ এডুকেশনের প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।